আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মিশু হাসান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধানের শীষ মানে দুর্নীতি, জঙ্গিবাদ, আর নৌকা মানেই উন্নয়ন সমৃদ্ধি। রাজধানীতে নির্বাচনী জনসভায় বলেছেন প্রধানমন্ত্রী, অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট চাইলেন আবারও। পুলিশের আচরণ নজিরবিহীন, সকল স্বৈরাচারকে ছাড়িয়ে যাচ্ছে সরকার, অভিযোগ ডক্টর কামালের। ৩০ ডিসেম্বর কোনো বাধা মানবে না জনগণ, দেয়া হবে না ওয়াক ওভার, বলেছেন মির্জা ফখরুল। নির্বাচনে নিরপেক্ষ না থাকলে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি বাগেরহাট, মাদারীপুর ও ফরিদপুরের জেলা প্রশাসককে, বিচলিত নন রিটার্নিং কর্মকর্তারা। যার হাতে অস্ত্র থাকে বিচারিক ক্ষমতাও থাকে তার, সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে বলেছেন কমিশনার রফিকুল। খতিয়ে দেখা হচ্ছে আদালতে স্থগিত বিএনপির প্রার্থিতাগুলো। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবারে বিস্তারিত। ধানের শীষ মানে দুর্নীতি, লুটপাট, অরাজকতা, জঙ্গিবাদ, আর নৌকা মানেই উন্নয়ন সমৃদ্ধি, কল্যাণ, মানুষের জীবনমান উন্নয়ন, বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা। রাজধানী গুলশানে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। উন্নয়নের অসমাপ্ত কাজ শেষ করতে ফের নৌকা মার্কায় ভোট চান তিনি। আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ দশক পরে আবারও নির্বাচনী জনসভায় রাজধানীর গুলশানে। সাপ্তাহিক ছুটির দিনে বিকেল হতেই ইয়ট ক্লাব মাঠ আওয়ামী লীগ নেতাকর্মী ও নৌকা সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে। ঢাকা উত্তর মহানগরের আয়োজনে এই এলাকায় ৮টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের প্রচারে এই জনসভায় বঙ্গবন্ধু কন্যা হাজির হলে উপস্থিত জনতা তাকে স্বাগত জানায়। উপস্থিত জনতার সাথে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আওয়ামী সভাপতি। প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন। নৌকাকে উন্নয়ন আর স্বাধীনতার প্রতীক উল্লেখ করে উন্নয়ন ধরে রাখতে নৌকাকে আবারও জয় করার আহ্বান জানান তিনি। এই নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলে আজকে সকলের জীবন মান উন্নত হচ্ছে, জীবনযাত্রা উন্নত হচ্ছে, ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছে, উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলে পানির সমস্যার সমাধান হয়েছে, বিদ্যুতের সমস্যার সমাধান হয়েছে, ডিজিটাল বাংলাদেশ আপনারা পেয়েছেন। বিএনপি ও ঐক্যফ্রন্টের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা বিরোধী সন্ত্রাস, জঙ্গিবাদের মদতদাতা দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন থমকে যাবে বলেও আশঙ্কা তার। এই ধানের শীষ ভোট মানে দুর্নীতি, ধানের শীষ ভোট মানে ৫০০ টাকা বোমা হামলা, ধানের শীষ মানেই জঙ্গিবাদ সৃষ্টি করা, দুর্নীতি, মানি লন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ। আর নৌকা মার্কা মানে সমৃদ্ধি, উন্নতি, নৌকা মার্কা স্বাধীনতা, নৌকা মার্কা জনগণের ভাগ্য উন্নত হওয়া, নৌকা মার্কা মানে এদেশের মানুষের কল্যাণ হওয়া। কেউ যাতে মাদক জঙ্গিবাদের সাথে জড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখতে অভিভাবকদের আহ্বান জানান শেখ হাসিনা। বিএনপির লুটপাটের কারণেই দেশে বিদ্যুৎ ঘাটতি হয়েছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। পানি ও বিদ্যুতের অপচয় রোধে সচেতন থাকতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের তুলনায় ঢাকার আসন সংখ্যা যত কমই হোক না কেন, জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ঢাকার আসনগুলো বরাবরই নির্ণায়কের ভূমিকা পালন করে। তাই রাজধানী ঢাকার নির্বাচনী প্রচারে এই জনসভায় এবার অংশ নিয়ে নৌকা মার্কা প্রতীককে আবারও জয় করার আহ্বান জানালেন আওয়ামী সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রফিকুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। হামলা, মামলা, গ্রেফতার ও নির্যাতনের পথ পরিহার করে সরকারকে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। নির্বাচনকে প্রহসন ও ভাওতাবাজিতে পরিণত না করার আহ্বান তার। সরকার যে কায়দায় এগুচ্ছে তাতে অতীতের সব স্বৈরাচারকে ছাড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। যেন তেনভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে সংবিধান লঙ্ঘনের মতো নজিরবিহীন অপরাধ হবার পাশাপাশি দেশে মহাসংকট তৈরি হবে বলে আশঙ্কা ডক্টর কামালের। ধানের শীষ প্রতীকের প্রার্থীদের প্রচারণায় হামলা মামলার তথ্য জানাতে জাতীয় ঐক্যফ্রন্টের এই সংবাদ সম্মেলন। ফ্রন্টের নেতারা দাবি করেন বাধার কারণে প্রচারণা চালাতে পারছেন না তারা। দিন যতই যাচ্ছে ততই তীব্র হচ্ছে নির্বাচনী হামলা, নৈরাজ্য ও সহিংসতা। নির্বাচনে পেশি শক্তির এমন ব্যবহার কোনোদিন দেখেননি বলে উল্লেখ করেন ডক্টর কামাল। প্রশাসনকে ১ সপ্তাহের মধ্যে নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান তার। পুলিশকে সংঘবদ্ধভাবে রাস্তায় নামিয়ে দেওয়া, এটা জাস্ট ইলেকশন আইনের অপরাধ না, এটা সংবিধানকে ভঙ্গ করার অপরাধ। পরিবেশকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আরো 7 দিন আছে,
আমি গঠনমূলকভাবে বলতে চাই, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব আইন, যেগুলো বিধান আছে, সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করেন এবং তার পাল্টা যেগুলো হচ্ছে এটা অবিলম্বে বন্ধ করেন। ডক্টর কামাল অভিযোগ করেন, পুলিশ 16 আনায় নিরপেক্ষতা পরিপন্থী কাজ করছে। এই পরিস্থিতিতে মানুষ যেন ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরির আহ্বান তার। সরকারকে আমরা জানিয়ে চাই, এখনো 7 দিন আছে, মাথা ঠিক করেন, মাথা সুস্থ করেন, মাথা ঠান্ডা করেন। ইলেকশন জিততে হবে, কিন্তু এইভাবে না। এটাকে জেতা বলবে না, এটাকে বলবো যে সংবিধানকে ধ্বংস করা, মানুষের সঙ্গে ভাওতাবাজি করা, মানুষকে তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত করা, যে কায়দায় করা হচ্ছে, এটা কিন্তু আমি বলি যে এটা যত স্বৈরাচারী সরকার এসছে সবাইকে ছাড়িয়ে দিচ্ছে। আগামী 24শে ডিসেম্বর পর্যন্ত ঢাকার প্রতিটি নির্বাচনী আসনে একই সময়ে জনসভা ও গণমিছিল কর্মসূচির পাশাপাশি 27শে ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা আয়োজনের কর্মসূচি ঘোষণা করেন ঐক্যফ্রন্টের নেতারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 30 ডিসেম্বর আর কোনো বাধা মানবে না জনগণ। আগের রাত থেকে ভোট কেন্দ্র পাহারা ও গণনা শেষে বাড়ি ফিরতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন, এবার খেলা হবে, কাউকে ওয়াক ওভার দেয়া হবে না। নারায়ণগঞ্জ 5 আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এস.এম. আকরামের নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। নারায়ণগঞ্জের বিভিন্ন আসনে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যতই মানুষ জেগে উঠছে, জাগরণ সৃষ্টি হচ্ছে, এই শাসক গোষ্ঠী, ওই হাসিনার সরকার ততই ভয় পেয়ে আরো বেশি করে তার অত্যাচার নির্যাতন করছে। পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে 30 তারিখ সকালে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দেবেন। সেই দিন কোনো বাধা আমরা মানব না এবং ভোট দিয়ে ভোট গণনা পর্যন্ত লিখে নিয়ে তারপরে ভোট কেন্দ্র ছাড়বো বন্ধুগণ। বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন ভয়াবহ সংকটকাল পার করছে। সব বাধা পেরিয়ে 30 ডিসেম্বর ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান তিনি। এবারে খেলা হবে, কে জিতবে, কে জিতবে? সারা বাংলাদেশের যেখানে গেছি ওরা বাধা দিয়েছে মিটিং করতে, মাইক কেড়ে নিয়েছে, প্রচার করতে দেয়নি। ঐক্যফ্রন্টের নেতারা অভিযোগ করেন, গুম, খুন, ব্যাংক ও শেয়ার বাজার লুটের পর জাতির কাছে ক্ষমা চাওয়ার নামে আবারও ছলাকলা করে ক্ষমতায় চেপে বসতে চায় আওয়ামী লীগ। এর আগে পুলিশি নিরাপত্তায় নারায়ণগঞ্জে পৌঁছান বিএনপি মহাসচিব। যদিও মদনপুর সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেডের খবরে বেশ কিছু সময় অপেক্ষার পর ভিন্ন রাস্তা দিয়ে নারায়ণগঞ্জে যায় গাড়িবহর। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হাওয়া ভবনের যুবরাজের নেতৃত্বে চলছে ঐক্যফ্রন্ট। তারেক জিয়ার হুকুম তামিল করছেন ডক্টর কামাল হোসেন। শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনার সহায়তায় স্বাধীন নির্বাচন কমিশন 30 ডিসেম্বর সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করবে। নৌকার পক্ষে গণজোয়ার দেখে বিএনপি নেতারা এখন বেসামাল হয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি। কেন্দ্র রক্ষা করে ফলাফল বুঝে নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। আজকে যাবজ্জীবন শাস্তিপ্রাপ্ত ফিউজিটিভ হাওয়া ভবনের যুবরাজের নেতৃত্বে ঐক্যফ্রন্ট চালায়। নির্বাচনের শতভাগ নিরপেক্ষ না থাকলে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি দেওয়া হয়েছে বাগেরহাট, মাদারীপুর ও ফরিদপুরের জেলা প্রশাসককে। তবে এতে বিচলিত নন বলে জানিয়েছেন তারা। এটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মনে করছেন রিটার্নিং কর্মকর্তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা প্রমাণ না করলে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাসকে। বৃহস্পতিবার ডাকে ওই চিঠি পান তিনি। চিঠিতে 3 দিনের মধ্যে শতভাগ নিরপেক্ষ হয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে।
অন্যথায় পরিবার পরিজনের যে কেউ আক্রান্ত হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। জেলা প্রশাসক জানান, মনোবল ভেঙে দেওয়ার জন্য চিঠিটি দেওয়া হয়ে থাকতে পারে। তবে 30 ডিসেম্বর একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যয় জানান তিনি। মূলত তারা ধরে নিয়েছে যে আমি পক্ষপাতমূলক আচরণ করছি, যদিও তাদের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে আমি মনে করি। আমরা আমাদের মনোবলকে শক্ত রেখেছি যে কোনোভাবেই হোক আমরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করব। একই রকম চিঠি পেয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামও। প্রেরকের নাম ঠিকানাবিহীন হাতে লেখা চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ না করলে জেলা প্রশাসক ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে। চিঠিতে বলা হয়, এবার আপনারাই টার্গেট, এবার আর ছাড় দেওয়া হবে না। এটা কোনো দুষ্ট বা দুষ্কৃতিকারী চক্র এটা করে থাকতে পারে, এটা আমাকে এবং আরো কয়েকজন জেলা প্রশাসককে দিয়েছে বলে আমি শুনেছি। তো এই ব্যাপারে আমরা ভীত হই। আমরা সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। এটাতে আমাদের কোনো প্রভাব পড়বে না। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াকেও উড়ো চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হাতে লেখা প্রতিটি চিঠির ভাষা একই। ডাকযোগে লাল ও সবুজ কালি দিয়ে অজ্ঞাত ব্যক্তির লেখা ওই চিঠি তদন্ত ও পরীক্ষা নিরীক্ষার জন্য গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই চিঠি পেয়ে মোটেও বিচলিত নন বলে জানান জেলা প্রশাসক। আমরা আসলে বিচলিত নই। রিটার্নিং অফিসার হিসেবে আমরা নিরপেক্ষভাবে, আপনারা জানেন যে দায়িত্ব পালন করছি। এখন পর্যন্ত, আজ পর্যন্ত আমাদের কোনো প্রেশার নাই। আমাদের কার্যকলাপে এমন কিছুই নাই যাতে আমি মনে করি না যে এখানে ভয় পাওয়ার কিছু আছে। ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি একেএম শামীম হাসানকেও হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়। নির্বাচন বানচালের জন্য রিটার্নিং অফিসারদের হত্যা সহ নানা রকম হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান। বাংলাভিশন নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী সব ধরনের ব্যবস্থা নিতে পারবেন। আর নারী ও সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আরেক কমিশনার বেগম কবিতা খানম। শুক্রবার সকালে রাজশাহীতে র্যালি দিয়ে শুরু হয় নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সচেতন কর্মশালা। অনুষ্ঠানে কমিশনার রফিকুল ইসলাম বলেন, যার হাতে অস্ত্র থাকে তার বিচারিক ক্ষমতা থাকে, তবে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা মুখ্য বিষয় নয়। এ সময় তিনি জানান, বিএনপির যেসব প্রার্থীর প্রার্থিতা আদালত স্থগিত করেছে সে বিষয়ে সুরাহা টানতে আইনি বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। জাল ব্যালট পেপার নিয়ে বড় দু দলের মন্তব্য প্রসঙ্গেও কথা বলেন এই নির্বাচন কমিশনার। বিচারিক ক্ষমতা নিয়ে কেউ থাকে না, তবে যদি কোনো হয়, অঘটন ঘটে, তাহলে পারে সেনাবাহিনীও যেমন যে কোনো লোককে অ্যারেস্ট করতে পারে, সহিংস ঘটনা ঘটতে পারে, তারা ফায়ারও করতে পারে। যদি প্রয়োজন হয় ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। নির্বাচন কমিশনের আয়োজনে এই অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্টরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে খুলনায় এক আলোচনা সভায় নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, নারী ও সংখ্যালঘু ভোটার মোট ভোটারের প্রায় অর্ধেক, তাই তাদের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও ইতিবাচক ভূমিকা আশা করেন এই কমিশনার। আশা করি আগামী নির্বাচনে বাংলাদেশের নারীরা নিরাপদ পরিবেশে উল্লেখযোগ্য হারে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হবে। এজন্য আমাদের সকলকেই উল্লেখযোগ্য অবদান রাখতে হবে। এ সময় খুলনার বিভাগীয় কমিশনার লোকমান মিয়া, ডিআইজি মোহাম্মদ দিদার আহমেদ এবং ইউএনডিপির পরামর্শক এটসুকো হিরাকাওয়া উপস্থিত ছিলেন। এর আগে র্যালি ও সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয়। নাসরিন গীতি, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার উজালা পেইন্টস ভোটের লড়াই 2018। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 5 আসনে পুরোদমে চলছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন এলাকা ঘুরে সকাল থেকে ধানের শীষে ভোট চেয়েছেন নবিউল্লাহ নবী, আর পথসভা করে নৌকা মার্কায় ভোট চেয়েছেন হাবিবুর রহমান মোল্লা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর 9 দিন বাকি। 30 ডিসেম্বরকে সামনে রেখে সকাল থেকে ঢাকা 5 আসনের কদমতলীর তুষারধারা এবং মাতুয়াইলে গণসংযোগ করেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নবিউল্লাহ নবী। সরকারি দল ও আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে উল্লেখ করে এ সময় এলাকার অলিগলি ঘুরে ঘুরে তিনি বর্তমান সরকারের ব্যর্থতা তুলে ধরে ধানের শীষ মার্কায় ভোট চান।
সবাইকে 30 তারিখ কেন্দ্রে যেয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান নবিউল্লাহ নবী। আমার প্রতিদিন প্রতি ওয়ার্ডে আমার গণসংযোগ আছে, গণসংযোগ করছি, কিন্তু তার আগের রাত্রে প্রতিটি ওয়ার্ডে অঘোষিত কার্পো দিয়ে আমার নেতা কর্মীকে ধরে নিয়ে যাবে। এবার যদি পিছনে 5 জন কর্মী থাকে তাহলে মাঠ ছাড়ার কোনো সুযোগ নাই। তারা চাচ্ছে একটা ভোটারবিহীন নির্বাচন করার জন্য, তো ভোটারবিহীন নির্বাচন করার আগের মতন কোনো সুযোগ নাই। আমাদের যারা ভোটার আছে এই ঢাকা 5 আসনে গণস্রোতের মতন বাধা বিপত্তি পেরিয়ে তারা ভোটের বাক্সে ভোট দেবে এবং আমি জয়যুক্ত হবে। জুমার দিন হওয়ায় বিকেলে পথসভা করে গণসংযোগ করেন একই আসনে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী হাবিবুর রহমান মোল্লা। ধনিয়া ইউনিয়নের শনিরাখড়ায় পথসভায় বক্তব্য রাখেন বর্তমান সংসদ সদস্য। এ সময় তিনি তার সময়ে এলাকার নানা উন্নয়নের কথা মনে করিয়ে দিয়ে আবারও নৌকা মার্কায় ভোট চান। আমরা যুদ্ধ করে দেশের স্বাধীনতা এনেছি, দেশের মানুষকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছি। আজও সেই চক্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ব্যাহত করতে পারবে না। মুক্তিযুদ্ধের ডাকে যেভাবে মানুষ সাড়া দিয়েছিল, অনেক দিন পরে আবারও এই 30শে ডিসেম্বরের নির্বাচনে দেশের মানুষ সেভাবে সাড়া দিয়েছে। 1996 সালে ঢাকা 4 এবং 2008 ও 2014 সালেও ঢাকা 5 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন হাবিবুর রহমান মোল্লা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। মাগুরার 2টি আসনেই ভোটের মাঠে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। মাগুরা 1 আসনে বিএনপির প্রার্থী কারাবন্দী থাকায় প্রচারণায় এগিয়ে আওয়ামী লীগের প্রার্থী, আর মাগুরা 2 আসনে প্রচারণা চালালেও মামলা হামলার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী। রবিন শরীফকে সাথে নিয়ে আরিফুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন কামরুল হাসান। মাগুরা ও শ্রীপুর নিয়ে গঠিত মাগুরা 1 আসনের ভোটার সংখ্যা প্রায় 3,40,000। এখানে বিএনপির প্রার্থী নাশকতার মামলায় কারাগারে, তাদের প্রচারণাও কম। তবে আওয়ামী লীগের তরুণ প্রার্থী সাইফুজ্জামান শেখর ব্যস্ত গণসংযোগে। পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে 2 দলের। জননেত্রী শেখ হাসিনা গত 10 বছর যে ডেভেলপমেন্ট করেছেন, মানুষকে ভালো রেখেছেন, মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে কবে 30 তারিখ আসবে আর নৌকা মার্কায় ভোটটি দিতে পারবে। পোস্টার মারার কায়দা নেই, লিফলেট দেওয়ার কায়দা নেই। আপনার একটা ভোটের শান্তিপূর্ণভাবে যে 10 মিনিট ভোটারের কাছে ভোট চাবো, আমাদের দলের মানে যে ইশতেহার এবং যে কেন বিএনপিতে ভোট দেবেন, সেরকম পরিবেশ এখন নাই। মোহাম্মদপুর শালিখা নিয়ে গঠিত মাগুরা 2 আসনটি। এখানে বিএনপির সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী লড়ছেন ধানের শীষের পক্ষে। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষে রয়েছেন বর্তমান মন্ত্রী বীরেন শিকদার। এখানেও মামলা হামলার অভিযোগ তুলেছেন ধানের শীষের প্রার্থী, অস্বীকার করেছেন নৌকার প্রার্থী। আমার প্রতিপক্ষ প্রার্থী নৌকার প্রার্থীর লোকেরা তারা প্রকাশ্যে রামদা স্যান্দা লাঠি নিয়ে তারা মিছিল করছে, পুলিশের উপস্থিতিতে মিছিল করছে। কোনো জায়গায় তো মানে আমাদের অনুপস্থিতিতে আমাদের একটা অফিস ভেঙে দিচ্ছে। নিতাই বাবুর একটা গ্রুপের কমিটি এবং তার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং পূর্ণাঙ্গ কমিটি আছে, এবং কাজী কামাল গ্রুপেরও প্রত্যেক তারও পূর্ণাঙ্গ কমিটি আছে। এই 2 কমিটি পরস্পর হানাহানি করে এবং সেই হানাহানির দোষ আমাদের ঘাড়ে চাপায়। 2টি আসনই বর্তমানে আওয়ামী লীগের দখলে। এতদিন ধরে মাগুরাতে রাজনৈতিক সহ অবস্থান থাকলেও নির্বাচনকে কেন্দ্র করে সব হিসাব নিকাশ পাল্টে গেছে। এখানকার বিরোধী শিবিরের প্রার্থীরা মামলা হামলা পাশাপাশি নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থীরা বলছেন নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে। তবে ভোটারদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে তারা যেন সুষ্ঠু সুন্দর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আরিফুল হক, বাংলা ভিশন, মাগুরা। ভাগ্য বদলে যাবে এমন স্বপ্নে জাতীয় নির্বাচনে ভোট দেন চা শ্রমিকরা। ভোট যায়, ভোট আসে, বদল হয় সরকারের, কিন্তু ভাগ্যের চাকা ঘোরে না চা শ্রমিকদের। গত 1 দশকে মজুরি কিছুটা বাড়লেও বাড়েনি জীবনযাত্রার মান। তারপর ভোট দিয়ে সচেতনভাবেই নাগরিক দায়িত্ব পালন করতে চান চা শ্রমিকরা। সিলেট প্রতিনিধি শামসুল ইসলাম শামীমকে সাথে নিয়ে রিশাদ নাসরুল্লাহর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আরাফাত রাহুল। দেশের চা বাগান সমৃদ্ধ এলাকা সিলেট। এখানে আছে প্রায় 134টি চা বাগান। এই চা বাগানকে ঘিরে জীবন চলে 75,000-এর মতো পরিবারের। বাগানে কাজ করেন এমন শ্রমিকের সংখ্যা প্রায় 2.5 লাখ। সিলেটের সংসদীয় আসনের মোট ভোটারের মধ্যে চা শ্রমিকের সংখ্যা 14% বা তার কিছু বেশি। সংসদীয় নির্বাচন আসলেই নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটে যান চা শ্রমিকদের কাছে। নির্বাচনে ভোটও দেন শ্রমিকরা।
আমরা এখন নাগরিক, আমরা যদি ভোট না দেই তো এরকম বেইমানি করা ঠিক না। আমরা গরিব হইতে পারি কিন্তু বেইমানি করবো না। আমাদের তেমন থাকারও সুবিধা নাই, খানিরও তো তেমন সুবিধা নাই, যা করতেছি কিন্তু সরকারকে তো ভোট দিতেছি, কিন্তু ভোট দিয়ে তো আমাদের লাভটাকে আমরা তো কোনো বুঝতেছি না। দেশ ভালো চললে, মারামারি যাতে জঞ্জাল চলে না, দেশটা শান্তিতে চলে, এটাই আমরা চাই। সরকার যায় সরকার আসে, ভোট চাইতে আসে নতুন নতুন প্রার্থী, কিন্তু ভাগ্য বদলায় না চা শ্রমিকদের। কাম করলে বর্তমান হাজিরা দেওয়া হয়, আর কাম না করলে বর্তমান হাজিরা দেওয়া হয় না, মানে 102 টাকা। আর 102 টাকা দিয়ে বর্তমান সপ্তাহে পায় বেতন বর্তমান 700 টাকা কিংবা 600 টাকা। তো এটা নিয়ে বর্তমানে আমাদের সংসার চলে না তেমন। এমন নাই যে সরকারে আমাদের অন্য জায়গায় মনে করেন সরকারি চাকরিয়ান যারা আছে তাদের বেতন বৃত্তি ডবল করছে, কিন্তু শ্রমিকের লাগে কি করছে? জীবন কতটা উন্নত সেটি ভেবে নয়, দেশের উন্নতি হবে এমন ভাবনাতেই সবসময় ভোট দিতে চান চা শ্রমিকরা। ভাগ্য পরিবর্তনে আসা প্রত্যেকটি জাতীয় নির্বাচনে ভোট দেন চা শ্রমিকরা, কিন্তু গত 47 বছরেও তাদের ভাগ্যের খুব একটা পরিবর্তন হয়নি। তারপরে সেই ভাগ্য পরিবর্তনের আশা নিয়েই আসছে জাতীয় নির্বাচনেও ভোট দিতে চান তারা। তাদের ভাবনায় আছে ভোট দিলেই আসবে শান্তি, হবে সমৃদ্ধি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, মালনীছড়া, সিলেট। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। মৃত্যুর 7 দিন পর ব্যাংকক থেকে দেশে আনা হয়েছে বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মরদেহ। সংসদ নির্বাচনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নরসিংদীর 5টি আসনের বিএনপির প্রার্থীদের সংবাদ সম্মেলন। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। অনেক সময় লোভের কারণে আমরা অনেক জিনিস, হালাল জিনিসকে আমরা কিন্তু হারাম করে ফেলি। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বোঝবার জন্য, তাহলে স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:30। দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দুর। আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলা রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11:05। জায়গির মাস্টার। ধারাবাহিক নাটক জায়গির মাস্টার, রচনা ও পরিচালনা এস এ হক অলিক। স্কুল আমার, মাস্টার আমার, বেতন নেই আমি। আমার মাইয়া ফেল করে কেমনে? মনে নাই অঙ্কে কত পাইছো? 2 পাইছো, 2 পাইছো, 2। ফেলটা নাম্বার 6। ভালো দেখে একটা জায়গির মাস্টার বাড়িতে রাখুন। ভালো জায়গির মাস্টার পাবো কই? ধারাবাহিক নাটক জায়গির মাস্টার দেখবেন 2 নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 9:45। ভাই সব কত করলো একটি রাস্তার পরে? 60 লাখের 50% বুঝো? 30 লাখ টাকা। এই 30 লাখ হইতাছে তোমার আর আমার। হ্যালো, যাও মনে ফুর্তি লইয়া টাকা আনতে যাওগা। আমার 3টা বয়ফ্রেন্ড আছে, 3টাকে আপনার পিছনে লাগাই দিন। ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। আরেকটা আপনার এই মাথাটা 2 ভাগ করে ফেলবে। আমি 20 জনের একটা লিস্ট করছি,
যারা আমার জীবনে ডিস্টার্ব কে রে? খুন করব। 20 জন থেকে কমাইতে কমাইতে 5 জনে এসে ঠেকছি। এর মধ্যে কিন্তু তোমারও নাম আছে। ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05 খুব রেগে যাচ্ছেন কি? অন্য অনুভূতিগুলোর মতোই রাগও একটি স্বাভাবিক অনুভূতি। রাগের প্রকাশ দরকার, কিন্তু প্রকাশ ভঙ্গিটি কেমন হবে সেটি খুব গুরুত্বপূর্ণ। হ্যালো, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, আগে খুবই ভালো ছিল। যে ইনকনসিস্টেন্ট প্যারেন্টিং স্টাইল, যেটা এরকম কাউন্সেলিং সাইকোলজিস্ট ডক্টর মেহতাব খানমের বিশ্লেষণে সরাসরি অনুষ্ঠান সেনোরা, আমি এখন কি করব। মতামত একই থাকছে না বিভিন্ন বিষয়ে, তারা কাকে বিশ্বাস করবে বুঝতে পারে না। আমরা যদি অন্যের মতামতের প্রতি সহিষ্ণু হই, তাহলে আমরা অন্যের মতামতকে শ্রদ্ধা করতে পারবো। প্রথম ভালো লাগা কিন্তু না বলেই বোঝাই। তো ওই সরিটা যদি আমি হেসে হেসে বলছি, ওটা কিন্তু মর্মার্থপূর্ণ হচ্ছে না। সো বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট। আমি হয়তো মুখে ক্ষমা চাইছি, কিন্তু কাউনাইন সৌরভের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেনোরা, আমি এখন কি করব, দেখবেন প্রতি শুক্রবার রাত 11:25। যে আমার উদ্দেশ্য যেন হয় দীর্ঘমেয়াদী সম্পর্কের উন্নয়ন। আমার জান জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যায় আলো, তারও বেশি তোমাকে বেসেছি যে ভালো। দূরের ভুবনে আমি আজও পথ চাই। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। আগে জানলে তোর ভাঙা নৌকায় চলতাম না। আমি কে তোমার যদি জানতে, পাগল বানাইলি রে আমারে। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় মিউজিক ক্লাব দেখবেন বুধবার রাত 11:25। সময় সময় ব্যস্ততা, আমি কাজ করে পাগল হয়ে যাব পাগলু। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। আপনাদের একটা পাগল, পেশেন্ট ভুল করে তো ছাদে উঠে গিয়েছিল আমাদের। কি বলো? আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানসিকভাবে কিছুটা দুর্বল। আমি তো পাগল না, কি চিকিৎসা হবে আমার? জরির আব্বা পূর্বে সবকিছু ভুলে গেছে, তারা আমারে মনে নাই, কাউরে মনে নেই, এমনকি আমাদের কন্যা জরি, তার কথাও মনে নাই। আপনার নাম কি ভাই? ওনার নাম কি? জরির আব্বা। জরির আব্বা তো বুঝলাম, কিন্তু ওনার নাম কি? ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। আমার মাথার উপরে ছাদ নাই, আমার পায়ের নিচে মাটি নাই। আমার বেশিরভাগ ক্ষেত্রে নারীদের যেটা হয়, নিজস্ব কোনো উপার্জনও থাকে না। বিভিন্ন জায়গায় ভিকটিম সাপোর্ট সেন্টারগুলি হয়েছে, সেটা হওয়াতে কিন্তু নারীরা যথেষ্ট সাহসের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বরেণ্য আইনজীবীদের অংশগ্রহণে সাধারণ মানুষের আইন আগ্রহের বিভিন্ন দিক ও প্রতিকার নিয়ে তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন। আমি একটা জিনিস চাইছি, এটা কিন্তু কখনো অধিকার নয়। যদি আইন দ্বারা স্বীকৃত হয়, তাহলে সেটা আইনগত অধিকার হয়ে যাবে। আপনি আপনার রাইট ইউজ করবেন, আরেকজনের রাইটের প্রতি আপনাকে জানতে হবে। খাবারের মধ্যে ভেজাল মেশানো বড় ধরনের হুমকি স্বরূপ একটা অ্যাক্টিভিটিস। নির্ভর করতে হচ্ছে অধিদপ্তরের উপর, যার কোনো জনবল নেই, এবং তারা যদি ইচ্ছা করে দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে আর আপনার যাবার আর কোনো জায়গা থাকছে না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন দেখবেন প্রতি মঙ্গলবার রাত 11:25। Everything is possible. भूतनी अबे हाथ दुआ ताकी 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 रुम्बा। তারকাদের জীবনযাপন, ঘটনা দুর্ঘটনা, রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। ক্রিকেট নাড়া পড়িকা কিসের দাগ তুমি জানো না? না কোনো মন্দ হাওয়া যেন না লাগে তাহার অঙ্গে। It's show time. এ ছেলে মানুষই
শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডালিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 Coming soon to you. রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন এ রাত কখনো আসবে না আপনার লেখা এবং সুরে এত মায়া। তো অনেক কিছু পেয়েছি, এখন স্বাধীনতাটা প্রয়োজন মনে করি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। ভালো লাগা শিল্পীর কণ্ঠে ভালোবাসার কিছু গান নিয়ে বাংলা ভিশনে ভিন্ন স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে। দেশে আনা হয়েছে অভিনয় শিল্পী ও বরেণ্য পরিচালক আমজাদ হোসেনের মরদেহ। 7 দিন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের মর্গে থাকার পর শুক্রবার সন্ধ্যা 7টার কিছু পরে আমজাদ হোসেনকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তার মরদেহ বিমানবন্দর থেকে সরাসরি নেওয়া হবে মোহাম্মদপুরের আদাবরের বাড়িতে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে। শনিবার বেলা 11টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহার মরদেহ নেওয়া হবে দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে টানা 16 দিন চিকিৎসার পর গত 14 ডিসেম্বর মারা যান কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার, অভিনয় শিল্পী ও লেখক আমজাদ হোসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন নরসিংদীর 5টি আসনের বিএনপির প্রার্থীরা। সংবাদ সম্মেলনে তারা প্রত্যেকে আওয়ামী লীগের প্রার্থীদের এবং প্রশাসনের বিরুদ্ধে হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ আনেন। প্রার্থীদের অভিযোগ, জেলার কোথাও নির্বাচনী প্রচার চালাতে পারছেন না তারা। এদিকে সংবাদ সম্মেলন শেষে বিএনপির প্রার্থীদের সামনে থেকেই অন্তত 10 নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রাজশাহী পবা বড়গাছি এলাকায় বৃহস্পতিবার রাতে বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই হামলার জন্য মিলন তার প্রতিপক্ষ প্রার্থীর কর্মী সমর্থকদের দায়ী করেছেন। এদিকে কুমিল্লা 3 আসনের বিএনপির প্রার্থী কে এম মুজিবুল অভিযোগ করেছেন, 14 ডিসেম্বর প্রতিপক্ষ মুরাদনগর থানার সামনে তার গাড়ি বহরে হামলা করে উল্টো তার বিরুদ্ধে নির্বাচন ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে। কুমিল্লা নির্বাচন ট্রাইব্যুনালের শুনানি শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন মুজিবুল হক। এবারে প্রাণ ব্যঙ্গবার ভোট তর্ক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণায় পরস্পরের বিরুদ্ধে করছেন নানা অভিযোগ, জড়িয়ে পড়ছেন বাকযুদ্ধেও। এই নিয়ে আজ থাকছে সাতক্ষীরা 3 আসনের নৌকার প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক ও বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় নেতা ডক্টর শহীদুল আলমের তর্ক বিতর্ক। আরেক ডাক্তারের তো চেহারাই দেখিনি, কোনো চেহারা দেখেছি নাকি কোনোদিন? ওই জমেছে, তারা জমেছে কোথায়? তিনি তো আসেই নাই, তারা তো প্রচারণাই নেই, শুধু বলে নামে খালি। ওই ওনার তো কোনো প্রচারণা আমি দেখি না। শুধু আজকে না, গত 1 বছর, 2 বছর, 5 বছরের মধ্যে উনি এলাকায় এসেছেন বলে আমি জানি না। সুতরাং ওনার প্রচারণা আছে বলেই মনে করি না। ওনারা খালি অপকর্ম, মানুষ মারা, মানুষ পোড়ানো, রাস্তা ভাড়া ছাড়া আর কোনো প্রচারণা ওদের নেই। নির্বাচন প্রচার কার্য চালানো অসম্ভব হয়ে পড়েছে। তারা আমাদের মাইক ভেঙে দিচ্ছে, মাইক ছিনতাই করেছে গতকালকে। তারা আমাদের সকল পোস্টারগুলো ছেড়ে ফেলতেছে, আমাদের নেতাকর্মীদের সবসময় অনবরত হুমকি দিচ্ছে। সবচেয়ে বড় কথা, যাদের
বিরুদ্ধে কেস নাই, মামলা নাই, ওয়ারেন্ট নাই, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই অবস্থায় আমাদের নির্বাচন কার্যচালনা অত্যন্ত দূর হয়ে পড়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা চলছে কলকাতার বিভিন্ন মহলে। জনগণের ভোটের মাধ্যমেই গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা কলকাতার কবি, সাহিত্যিক সহ রাজনৈতিক ব্যক্তিদের। কলকাতা প্রতিনিধি দীপক দেবনাথের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট করছেন রিয়াদ তালুকদার। দেশভাগে বিভক্ত হলেও পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের মানুষের রয়েছে মধুর সম্পর্ক। ভাষা, সংস্কৃতি প্রায় একই। রয়েছে মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার বিষয়টিও। স্বাভাবিকভাবেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কৌতূহলের কমতি নেই কলকাতাবাসীদের। কারা কোথায় নির্বাচনের টিকিট পেয়েছে তা নিয়েও চলছে আলোচনা। মানুষ জঙ্গিপনা, মৌলবাদী দৃষ্টিভঙ্গি এসবের বিরুদ্ধে রায় দেবেন, যাতে রাষ্ট্রটা যে গতিতে এগোচ্ছে সেই গতি অব্যাহত থাকে। যারা সংখ্যালঘুকে সম্মান দেয়, সংখ্যালঘুর অধিকারকে সুরক্ষিত রাখতে চায়, তাদেরই যে কোনো দেশে ক্ষমতায় আসা উচিত। বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু অবাধ হবে এমনটাই আশা কলকাতার বিশিষ্টজনদের। উন্নয়ন ত্বরান্বিত করতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন কেউ কেউ। ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতে বন্ধুত্ব বজায় থাকে, এই ভাবনা মাথায় রেখেই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে জেতাবে, কেন বাংলাদেশের উন্নয়নের পথে ইন্ডিয়া, ভারতবর্ষ একটা তার সবচেয়ে বড় বন্ধু। তাকে আমার মায়ের মতো লাগে, ভারী সুন্দর। তিনি আবার আসুন, আমি চাই। প্রতিবেশী ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সন্ত্রাস দমন ইস্যুতে শেখ হাসিনা সরকারের দৃঢ় পদক্ষেপের কথাও তুলে ধরেন ভারতের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে গো হত্যার কারণে মানুষের প্রাণহানিতে আতঙ্কিতদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় নয়া বিতর্ক উস্কে দিলেন ক্ষমতাসীন বিজেপির এক বিধায়ক। বাংলাদেশ উইন্ডিজ তৃতীয় টি-20 কাল পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেই সিরিজ জয়ের পরিকল্পনা টাইগারদের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর, গানে গানে দেশে দেশে। কে আছে এমনি ধীরে ডাকবে আমায়, চাঁদ হয়ে এলে তুমি মোর গগনে। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, এ ব্যথা লুকাতে হবে যে আমাকে। সৈয়দ আব্দুল হাদির উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন প্রতি শনিবার রাত 11:25। স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। তখন সবাই অ্যাসপিরেশন বাড়ে। আচ্ছা, একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমি হতে পারি। ওইটা কোনো অজুহাত না, কারণ ওটা রিজলভ হওয়ার পথে বাইলেটারালি আমরা করে ফেলছি। তারপর আমরা একটা জোরালো বিবৃতি আশা করছি। আপনার একটু ধারণাটা একটু যদি বলেন। সপ্তাহে রাজনৈতিক ময়দানের আলোচিত ঘটনা নিয়ে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিএসআরএম গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30। তবে আমি বলি যে বাংলাদেশ বান্দাকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলমিনের রহমত এবং দয়া তাদের উপরে বর্ষিত হয়। আমরা যদি কোরআনমুখী হই তাহলে মাহে রমাদানের প্রস্তুতিটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অনেক সময় লোভের কারণে আমরা অনেক জিনিস, হালাল জিনিসকে আমরা কিন্তু হারাম করে ফেলি। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বোঝবার জন্য, তাহলে স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনা
ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:30 দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলার রোদ্দুর। আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলার রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11:05। জায়গির মাস্টার ধারাবাহিক নাটক জায়গির মাস্টার রচনা ও পরিচালনা এস এ হক অলিক। স্কুল আমার, মাস্টার আমার, বেতন নেই আমি। আমার মাইয়া ফেল করে কেমনে? মনে নাই অঙ্কে কত পাইছো? 2 পাইছো, 2 পাইছো, 2। ফেলটা নাম্বার 6। ভালো দেখে একটা জায়গির মাস্টার বাড়িতে রাখো। ভালো জায়গির মাস্টার পাবো কই? ধারাবাহিক নাটক জায়গির মাস্টার দেখবেন 2 নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 9:45। ভাই সব কত করলো একটি রাস্তার পরে? 60 লাখের 50% বুঝো? 30 লাখ টাকা। এই 30 লাখ হইতাছে তোমার আর আমার। হ্যালো, যাও মনে ফুর্তি লইয়া টাকা আনতে যাও গা। আমার 3টা বয়ফ্রেন্ড আছে, 3টাকে আপনার পিছনে লাগাই দিন। ধারাবাহিক নাটক খেলোয়াড় রচনা পরিচালনা মাসুদ সেজান। আর একটা আপনার এই মাথাটা 2 ভাগ করে ফেলবে। আমি 20 জনের একটা লিস্ট করছি যারা আমার জীবনে ডিস্টার্ব। কে রে? খুন করব। 20 জন থেকে কমাইতে কমাইতে 5 জনে এসে ঠেকছি। এর মধ্যে কিন্তু তোমারও নাম আছে। ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। খুব রেগে যাচ্ছেন কি? অন্য অনুভূতিগুলোর মতোই রাগও একটি স্বাভাবিক অনুভূতি। রাগের প্রকাশ দরকার, কিন্তু প্রকাশ ভঙ্গিটি কেমন হবে সেটি খুব গুরুত্বপূর্ণ। হ্যালো, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, আগে খুবই ভালো ছিল। ইনকনসিস্টেন্ট প্যারেন্টিং স্টাইল যেটা, এরকম কাউন্সেলিং সাইকোলজিস্ট ডক্টর মেহতাব খানমের বিশ্লেষণে সরাসরি অনুষ্ঠান সেনোরা। আমি এখন কি করব? মতামত একই থাকছে না বিভিন্ন বিষয়ে, তারা কাকে বিশ্বাস করবে বুঝতে পারে না। আমরা যদি অন্যের মতামতের প্রতি সহিষ্ণু হই তাহলে আমরা অন্যের মতামতকে শ্রদ্ধা করতে পারবো। প্রথম ভালো লাগা কিন্তু না বলেই বোঝাই। তো ওই সরিটা যদি আমি হেসে হেসে বলছি, ওটা কিন্তু মর্মান্তিক। আবারও স্বাগত বাংলাদেশ সংবাদে। শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গো হত্যায় নিন্দার কবলে মানুষের প্রাণহানিতে আতঙ্কিতদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় নয়া বিতর্ক উস্কে দিয়েছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির এক বিধায়ক। নিয়ন্ত্রণহীন এই সহিংসতায় সন্তানদের ধর্ম পরিচয়ে আতঙ্কিত প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহর এমন বক্তব্যেও তোলপাড় শুরু হয়েছে। স্বঘোষিত গোরক্ষকদের নিয়ন্ত্রণহীন তাণ্ডবের পক্ষ নেয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ চেয়ে সাবেক 83 জন সচিব খোলা চিঠি দেয়ায় এই ক্ষোভ জানান উত্তরপ্রদেশের বিধায়ক সঞ্জয় শর্মা। তার দাবি, গোমাতাকে হত্যাকারীরাই প্রকৃত অপরাধী। 21টি গুরু হত্যা আমলে না নিয়ে পুলিশ কর্মকর্তা সহ 2 জনকে পিটিয়ে মরার নিন্দাকে
বাড়াবাড়ি বলেও ক্ষোভ জানান তিনি। গত 3 ডিসেম্বরে উত্তরপ্রদেশের বুলন্দ শহরের একটি থানার পাশে গরুর কঙ্কাল পাওয়ায় এই অপকর্ম ঘটায় স্বঘোষিত গো রক্ষকরা। এদিকে ভারতে উগ্র হিন্দুত্ববাদের ক্রমবর্ধমান সহিংসতায় উদ্বেগ জানিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছেন প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। একটি ওয়েবসাইটে দেয়া ভিডিও বার্তায় তিনি জানান, ভারতীয় সমাজে বিষ ছড়ানো এই দানবকে আবারও বোতলে ভরা খুবই কঠিন। পদত্যাগ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্তের পরদিন এই ঘোষণা এলো। রুদ্ধদ্বার বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন জিম ম্যাটিস। পরে ট্রাম্প জানান, আগামী ফেব্রুয়ারির শেষ দিকে এই পদত্যাগ কার্যকর হবে। শিগগিরই নয়া প্রতিরক্ষা মন্ত্রীর নাম ঘোষণারও আভাস দিয়েছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, এটি প্রেসিডেন্টের নিজস্ব সিদ্ধান্ত। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার ঘোষণার সাথে এর সম্পর্ক নেই। গত বুধবার সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণায় ঘরে বাইরে ব্যাপক সমালোচিত হন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে মাসখানেকের ভেতর আফগানিস্তান থেকেও 7,000-এর মতো মার্কিন সেনা প্রত্যাহারের আভাস দিয়েছে মার্কিন প্রশাসন। এবারে ক্লেমেন খেলা সংবাদ। ইউসিবি টি-20 সিরিজ দ্বিতীয় টি-20তে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের মোমেন্টাম ফিরে পেয়েছে বাংলাদেশ। কাল মিরপুর স্টেডিয়ামে বিকেল 5টায় শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-20 ম্যাচটি। সিলেটে প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে 8 উইকেটের বড় জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু মিরপুরে দ্বিতীয় ম্যাচেই টাইগারের 11:25 মিনিটে Everything is possible. अबे हट तू তারকাদের জীবনযাপন, ঘটনা দুর্ঘটনা, রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। কিসের দাগ তুমি জানো না? It's showtime. শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 মিনিটে। Coming soon to you. রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05 মিনিটে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন আরেকবার জানিয়ে ধানের শেষ মানে দুর্নীতি, জঙ্গিবাদ, আর নৌকা মানে উন্নয়ন সমৃদ্ধি। রাজধানীতে নির্বাচনী জনসভায় বলেছেন প্রধানমন্ত্রী, অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট চাইলেন আবারও। পুলিশের আচরণ নজিরবিহীন, সকল স্বৈরাচারকে ছাড়িয়ে যাচ্ছে সরকার, অভিযোগ ডক্টর কামালের। 30 ডিসেম্বর কোনো বাধা মানবে না জনগণ, দেয়া হবে না ওয়াক ওভার, বলেছেন মির্জা ফখরুল। নির্বাচনে নিরপেক্ষ না থাকলে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি বাগেরহাট, মাদারীপুর ও ফরিদপুরের জেলা প্রশাসককে, বিচলিত নন রিটার্নিং কর্মকর্তারা। যার হাতে অস্ত্র থাকে বিচারিক ক্ষমতাও থাকে তার, সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে বলেছেন কমিশনার রফিকুল। খতিয়ে দেখা হচ্ছে আদালতে স্থগিত বিএনপির প্রার্থিতাগুলো। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।